তৈরি করে দেখাচ্ছি কচু শাকের ভর্তা। কচু শাকের ভর্তা কিন্তু অনেকে অনেক রকম ভাবে করে থাকেন, কিন্তু এইভাবে যদি একবার কচু শাকের ভর্তা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু নিমেষেই 1 প্লেট 2 প্লেট ভাত যে কেউ খেয়ে ফেলতে পারবে খুব তৃপ্তি সহকারে। প্রথমে আমি কিছু কচু শাক নিয়ে নিয়েছি, এরপরে কচু শাকের মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। এখন প্রপারলি সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। অনেকেই বলে থাকেন কচু শাক রান্না করলে বা কাটার সময় খুবই হাত চুলকায়, তাদের জন্য একটা টিপস দিয়ে রাখি। কচু শাক কাটার সময় বা তার পরবর্তী অবস্থায় যদি আপনাদের হাত চুলকায়, সেক্ষেত্রে আপনারা হাতটা ভালো করে ওয়াশ করে নেবেন এবং ওয়াশ করার পর শুকনো কাপড় দিয়ে মুছে সাথে সাথেই কিন্তু কিছুক্ষণ সরিষার তেল মেখে রেখে দিবেন হাতের মধ্যে। দেখবেন এরপরে হাত কখনোই আর চুলকাবে না। অথবা কচু শাক কাটার আগেই আপনারা হাতের মধ্যে সরিষার তেল মেখে নিতে পারেন। আর রান্নার সময় কচু শাক কখনোই চুলকাবে না যদি সেখানে আপনারা কিছু রসুনটা বেশি করে ব্যবহার করেন এবং লেবুর রসটা ব্যবহার করেন। শাকটি 60% এর মতো সেদ্ধ হওয়ার পর সেখানে আমি বেশ বেশি করেই কাঁচামরিচটা দিয়ে নিয়েছি। যে যার ঝাল টেস্টের অনুযায়ী আপনারা মরিচটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে ভর্তা মানেই ঝাল বিষয়টা কাজ করে, তাই আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এরপর সুন্দর করে শাকটাকে ম্যাশ করে নিলাম। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি, এখানে আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং লাল মরিচ কুচি। এখন সুন্দর করে এই সবগুলো উপকরণকে ব্রাউনিশ কালার করে ভেজে নেব। আমাদের বাঙালিরা অনেকেই অনেক সময় মজা করে বলে থাকেন যে বেশি ঝগড়াটে হয় তার কচু শাক বা কচু রান্নাটা ততই গলা চুলকাবে, কিন্তু ধারণাটা কিন্তু একদমই ভুল। রান্নার প্রসেসিংটা যদি পারফেক্টলি জানা থাকে তাহলে কখনোই কচু শাক রান্না করলে গলা চুলকাবে না। সবগুলো উপকরণ 2 থেকে 3 মিনিট ভাজার পর এরকম সামান্য একটা ব্রাউনিশ কালার আসার পর আমি কচু যেটা ম্যাশ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নাড়াচাড়া করে নেব 5 থেকে 7 মিনিট। এই কচু শাক ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি মজার লাগে। কেউ যদি কখনো কচু শাক না খেয়েও থাকে, তাকেও যদি এইটা দেওয়া হয়, সে কিন্তু চেটে পুটে খাবে। অনেকেই বলে থাকেন কচু শাক, কচুর যে কোনো আইটেম অনেক বেশি পছন্দের, কিন্তু হাত চুলকানো, গলা চুলকানো এসবের ভয়ে রান্না করতে পারি না বা খেতেও পারি না। তাদের জন্য আজকের টিপসটা আশা করছি অনেক বেশি কাজে লাগবে। কখনোই কচু রান্না করলে বা কাটলে হাত চুলকাবে না, প্লাস গলাও চুলকাবে না, যদি আপনার রান্নার প্রসেসিং এবং ধরনটা ঠিক থাকে। একদম নামানোর শেষ মুহূর্তে একটু টেস্ট করে দেখতে পারেন। যদি মনে হয় যে আপনাদের কাছে গলা চুলকাবে, তাহলে এসে 1 চামচ পরিমাণ বা হাফ চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নিতে পারেন। কচু শাক এমনিতেও আমাদের শরীরের জন্য, চোখের জন্য অনেক বেশি উপকারী। আশা করছি আজকের এই সিম্পল কচু শাকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।